নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এই গাঁটকচু দিয়ে একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো এই রেসিপিগুলো যেন এতটাই টেস্টি এবং দুর্দান্ত স্বাদের হয়, যেটা আজও পর্যন্ত যেন মুখে লেগে থাকে। মা ঠাকুমাদের আমলের এই কচুর রেসিপি, সেই সময়কার দিনের রেসিপিগুলো আজও মনে পড়ে গেলে যেন কি সেই স্বাদ মুখে যেন এখনও লেগে আছে। এতটাই টেস্টি এবং দুর্দান্ত হতো। আমরা ভেবে খুঁজে পাই না যে এই গাঁটকচু দিয়ে কী বানাবো, কীভাবে রেসিপি করব, কিন্তু তখনকার দিনে ঠাকুমা বা মা বলো এতটাই টেস্টি করে এই রেসিপি রান্না করে দিত যেন আঙুল চেটে পুটে খেয়ে নিতাম, এত টেস্টি হতো। তো বন্ধুরা, আপনাদের সাথে সেই আগেকার দিনেই মা ঠাকুমাদের হাতের আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো রেসিপিটা শুরু করে দিয়েছি, দেখুন। তো আমি কচুগুলোকে বেশ ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি আগে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো যেহেতু মাটির তলের জিনিস, এখনকার দিনে তো আর সেই আর আগেকার মতো স্বাদ নেই বা কোনো জিনিস নেই, সেই জন্য আমি আগে একটু লবণ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেব। সেদ্ধটা খুব ভালোভাবে করে নিতে পারে। কচু সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না, ঝটপট মোটামুটি সেদ্ধটা হয়ে যায়। একটু ভাপিয়ে নিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে কচু। আর এই কচুটা এতটাই সুন্দর, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসেতে চলে এসেছি। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো তার মাঝে কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, যেটা দেখানো হয়ে ওঠেনি। তো যে কোনো কারণে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিই। তারপরে আবারও আমি তেল দিয়ে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই রেসিপিটার এতটাই স্বাদ এবং টেস্ট যেন এখনও পর্যন্ত মুখে লেগে থাকে। আজ আপনাদের সাথে আমি সেটাই রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখুন, ভীষণ ভালো লাগবে এবং একদিন বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। ভীষণ সুন্দর একটা রেসিপি কিন্তু। তো দেখো, পেঁয়াজের মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে পরিমাণ মতো একটু পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা কষিয়ে নিয়ে বেশ ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, আর দেবো এখানে সামান্য অল্প একটু আদা বাটা। আর কিছুই এখানে আমি মশলা ব্যবহার করব না। অল্প আদা বাটা, একদম সামান্য অল্পই দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে তখন একটা তেতো ভাব লাগবে, অল্প একটু দিলেই এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা বেশ একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর আমি যে আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও মশলার সাথে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো আমি যে গাঁটকচুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা কচুগুলো দিয়ে দেব। জলটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে কচুগুলো ওই মশলার সাথে দিয়ে একবারে একটু ভালোভাবে কষিয়ে নেব কচুগুলো। তাহলে আলাদা করে আর ভাজতে হবে না, আর ভাজার কোনো প্রয়োজনও নেই। এইভাবেই মশলার সাথে দিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো, মশলাটার সাথে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে। মশলার সাথে কষানো হয়ে গেলে অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেব। তো আমি রূপা, ব্লগ সুইট রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে স্বাগত জানিয়ে রেসিপি শুরু করে দিয়েছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দিও, আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়ে পৌঁছে যাব তোমাদের পরিবারে। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে একদমই জানাতে কিন্তু ভুলো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার কষানো হয়ে গেছে। আমি চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি জল দিয়ে দেব। ঠাকুমা বা দিদা যখন এইসব রেসিপিগুলো রান্না করতো,
তখন তার স্বাদই যেন আলাদা লাগতো, আর এতটাই টেস্ট হতো যেন আঙুল চেটেপুটে খেয়ে নিতাম, এত স্বাদ লাগতো। কিন্তু এখনকার বাচ্চারা এই সব জিনিস খেতেই চায় না। এসব কী কচু, এইসব আমরা খাইনি, খেতে চাইনি। কিন্তু তখনকার দিনে এই সব রেসিপি আমরা কত আনন্দ করে খেয়েছি। তো দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর কচুগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে, একটু বেশ গামাখা করে ফুটিয়ে একটু গ্রেভিটা কমে গেলে তারপর নামিয়ে নেব। মোটামুটি দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর বেশিক্ষণ ফোটানো লাগবে না। তো দেখো আমার গ্রেভিটা অনেকটাই, যেহেতু কচু তো টেনে নিয়েছে, দিয়ে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি সবাইকে সার্ভ করে দেব। তো বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আবারও আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই।